তাঁর কথায় আমি মুন্ড মহারণ্য হতে ওঙ্কারেশ্বর ঝাড়ি পর্যন্ত তটে তটে যেখানে যত শিবলিঙ্গ দেখেছি সেগুলি নিবিষ্ট মনে চিন্তা করতে লাগলাম। মা নর্মদার দয়ায় মনে পড়ে গেল। আমি তাকে বললাম, সেই স্থানের নামও ধর্মপুরী। লাখরাকোটের জঙ্গলে ঢোকার আগে পামাখেরি ও তিথিঘাটের মধ্যস্থলে নর্মদা তটেই সেই ধর্মপুরী স্থিত মন্দিরেও এই রকম শিবলিঙ্গ আমি দেখেছি। তাতে এই রকম সূক্ষ্ম রেখা আমি দেখেছি, কিন্তু রেখার সংখ্যা গুণে দেখিনি, এবং তা যে সহস্রলিঙ্গ তা আমি বুঝতে পারিনি। उनमें 24 ठो रेखा है, दो धर्मपुरी में दोनों शिवलिंग सहस्रलिंग है, सदा जागृत है। बहुत किस्म का शिवलिंग होती है। आज महामृत्युंजय यज्ञ शुरू होगा। शाम का वक्त आपको बताएंगे। कल भी हम लोग इधर ही रहेंगे। अभी आप यज्ञ वेदी का पास जाकर बैठिए। कालेश्वर जी का पूजा करके मैं भी आता हूँ। আমি মন্দিরের গর্ভগৃহ হতে বেরিয়ে এসে ভিজে গামছা রোদে শুকোতে দিয়ে যেখানে যজ্ঞের আয়োজন হয়েছে সেখানে গিয়ে বসলাম। দুজন পণ্ডিত অগ্নি আবাহন, অগ্নি পূজা এবং মহামৃত্যুঞ্জয় শিব পূজার সব উপাচার সাজিয়ে ফেলেছেন। দুজন 4 কমণ্ডলু ঘি যে কোথা থেকে সংগ্রহ করে আনলেন বুঝতে পারলাম না। শ্রী শ্রী কালেশ্বর ভৈরব মহাদেবের সামনেই যজ্ঞ করার ব্যবস্থা হয়েছে। উভয় পণ্ডিতজি প্রারম্ভিক পূজা পর্ব শেষ করলেন গণেশ, সূর্য, নারায়ণ, শিব, দুর্গা ও নর্মদার পূজা। সবাই মিলে আমরা নর্মদা ও নর্মদেশ্বর মহাদেবের স্তব পাঠ করছি। এমন সময় মহান্তজি এসে যজ্ঞকুণ্ডকে 3 বার পরিক্রমা করে যজ্ঞকুণ্ডে অগ্নি স্থাপন করলেন। পণ্ডিতজিরা অগ্নি স্থাপনের মন্ত্র পাঠ করলেন। মহান্তজি চমসে ঘি নিয়ে আহুতি দিতে থাকলেন। আমরা সকলেই উঠে দাঁড়িয়ে যজ্ঞকুণ্ডের চারদিকে বৃত্তাকারে ঘুরে ঘুরে বেদমন্ত্র পাঠ করতে লাগলাম। ওং ইমং স্তোমর মহর্তে জাত বেদসে রথমিব সং মহেমা মনসয়া ভদ্রাহীনঃ প্রমতিরস্য সংসদ্যগ্নে সখ্যে মা ঋষা মা বয়ং তব ওং অগ্নয়ে স্বাহা। বন্দনীয় জাতবেদা হুতাসনের তরে আজি তাঁর চলিষ্ণু রথের মতো গড়ছি মোরা স্তোত্ররাজি। দীপ্ততর হোক মতি অগ্নিদেবের সন্তজনে, হিংসা তাঁরে ছয় না কভু অগ্নি যাদের বন্ধুগণে। ওং তমোদ্ধর্যুরুত হোতাসি পূর্বঃ প্রশস্তা পোতা জনুষা পুরোহিতঃ বিশ্বা আর্তিজ্যা ধীর পুষ্যস্যগ্নে সখ্যে মা ঋষা মা বয়ং তব ওং অগ্নয়ে স্বাহা। হে হুতাসন, হে অর্ধয়ু, তুমিই যাগের মুখ্য হোতা। হে পুরোহিত আজন্মকাল, হে প্রশস্তা, তুমি পোতা। পূর্ণ করো যজ্ঞ মোদের, জানো তুমি সকল কর্ম। হিংসা তারে পাই না কভু, তুমি যাহার রৌহে বর্ম। ওং বধৈ দুঃসংসা অপ দুর্ঢৌ জহি দূরে বা জ অন্তি বা কে চিদত্রিণঃ অথা যজ্ঞয় ঘৃণতে সুগং কৃদ্ধগ্নে সখ্যে মা ঋষা মা বয়ং তব ওং অগ্নয়ে স্বাহা। বিনাশ করো তীক্ষ্ণ অস্ত্রে দুষ্ট যারা নষ্টমতি, হনন করো শত্রুজনে নিকট দূরে যাদের গতি। সুগম করো পন্থা মোদের, তোমার জাগে আমরা ব্রতী। আমরা তোমার, কে হিংসিবে, তুমি খুশি যাহার প্রতি। বেদমন্ত্রে কিছুক্ষণ এইভাবে আহুতি দেওয়ার পর মহান্তজির উচ্চারিত মন্ত্র অনুসরণ করে আমরা বলতে লাগলাম, ওং শুভঙ্করায় নর্মদা শঙ্করায় তে নমঃ শিবায়। ওং জুং সহ স্বাহা। ওং কর্মপাসনা সুনীলকণ্ঠ তে নমঃ শিবায়। ওং জুং সহ স্বাহা। ওং সর্মদে নর্মভস্যকণ্ঠ নীলকণ্ঠ তে নমঃ শিবায়। ওং জুং সহ স্বাহা। ওং সংসার ঘোর দুঃখ হারিণে নীলকণ্ঠ তে নমঃ শিবায়। ওং জুং সহ স্বাহা। ওং অন্তশ্চিন্মাত্রৈক লিঙ্গ রূপ দেহম নীলকণ্ঠ তে নমঃ শিবায়। ওং জুং সহ স্বাহা। এইসব মন্ত্রে আহুতি প্রদান শেষ হলে মহান্তজি এবং তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমারও ওং নর্মদায় স্বাহা মন্ত্রে 5 বার আহুতি প্রদান করলাম। তারপরেই তিনি সংকেত করলেন মতীন্দ্রকে। তাঁর সংকেতের মর্ম আমরা কেউ বুঝতে পারলাম না, কিন্তু মতীন্দ্র ঠিকই বুঝলেন। তিনি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে যে 4 জন নাগা আমাদের জন্য মন্দিরের পেছনে চাঁদুয়া টাঙিয়ে ভোজন প্রস্তুত করছিলেন তাঁদেরকে ডেকে আনলেন। মহান্তজি সেই 4 জনকে একে একে পূর্বোক্ত সকল মন্ত্র পাঠ করিয়ে আহুতি দেওয়ালেন। তারপর পূর্ণাহুতি সমর্পণ করা হলো। এই না হলে দলনেতা? যিনি দলনেতা হন
তাকে সবসময় সকল দিকে সকলের প্রতি সমদৃষ্টি দিতে হয়। ওই চারজন নাগা নীরবে আমাদের জন্য কাজ করছিলেন। যজ্ঞকুণ্ডে এসে আহুতি অর্পণের সময় তাদের ছিল না। তাদের গুরু ভক্তিকেও বলিহারি। ভক্তি প্রভাবে তারা এই সার কথা বুঝে নিয়েছেন যে গুরুর আদেশ পালন করা এবং নতমস্তকে গুরু বাক্য পালন করাই সকল দৈব কর্ম, যাগ, যোগ, ধর্মকর্মের সার কথা এবং শেষ কথা। প্রকৃত গুরু, যিনি পিতা স্বরূপ, তিনিও তাঁর অনন্য ভক্তকে, নীরব কর্মী এবং নীরব সেবককে কখনো ভুলতে পারেন না। মহান্তজির দ্বারা উচ্চারিত ও নির্বাচিত ঋগ্বেদের মন্ত্রগুলি আজ মনে আমার দোলা দিয়েছে। বিশেষ মন্ত্রের শেষ দুটি শব্দ। প্রতিটি মন্ত্রের শেষে আমরা বললাম বয়ং তব, অর্থাৎ হে প্রভু, আমরা তোমারই, আমরা তোমারই। এতে মন্ত্রাংশের গভীর ও গূঢ় ব্যঞ্জনা সুপরিস্ফুট হয়েছে। ভক্ত যখন সর্বান্তকরণে এই সার সত্য বুঝে প্রেমের দাবিতে বলতে পারে প্রভু আমি তোমার, তখন আর তার চাওয়া পাওয়া কিছু থাকে না। বয়ং তব নিত্য সিদ্ধ বেদমন্ত্রের এই সিদ্ধ বাণীতে শুধু সাধনার শেষ কথাই নেই, এতে সাধনার নিত্যসিদ্ধ প্রণালী ও পন্থার সংকেতও রয়েছে। শিব মন্দিরের বারান্দায় সকলেই রুটি ও গুড় নিয়ে ভোজনে বসে গেলাম। মহান্তজিও আমাদের সঙ্গে বসে আহার করলেন। বেলা 3টার সময় মতীন্দ্রজি এসে জানালেন যে মহান্তজি আমাকে ডাকছেন। আমি তৎক্ষণাৎ তাঁর তাঁবুতে গিয়ে ঢুকলাম। তিনি বললেন, সকালে আমি কালেশ্বর ভৈরবজির সামনে কথা দিয়েছিলাম যত প্রকার শিবলিঙ্গের কথা আমি জানি তোমাকে আমি তা জানাবো। বলছি শোনো। বর্ধমান লিঙ্গ, অর্ধনারীশ্বর লিঙ্গ, শিবিয়ানী বিরাট, ওঙ্কার লিঙ্গ, জ্যোতির্লিঙ্গ, ধারালিঙ্গ, সর্পিলিঙ্গ, মুখিয়ানী মুখ্যলিঙ্গ, সহস্রলিঙ্গ, চন্দ্রভাল ইয়ানি চন্দ্রমৌলি লিঙ্গ, আর্শক লিঙ্গ, স্বয়ম্ভুলিঙ্গ, পুষ্পলিঙ্গ, নর্মদেশ্বর, শিখর লিঙ্গ, ভৈরব লিঙ্গ, বাণলিঙ্গ, কৈলাসলিঙ্গ, তিলক লিঙ্গ, ঊর্ধ্বলিঙ্গ, দৈবিক লিঙ্গ, গানপত্য লিঙ্গ, গুডিমল্লম লিঙ্গ, কাষ্ঠলিঙ্গ, কর্পূর লিঙ্গ, पारोद लिंग, खनिक लिंग। ये 28 प्रकार की लिंग होता है। शिव शास्त्र के अनुसार मनुष्य लिंग नामक और एक प्रकार लिंग होता है। उनमें फिर विभिन्न भेद है, यथा सर्वसम, स्वास्तिक, सर्वदेशिक, त्रैरासिक आदि। बृहत संहिता और शिव शास्त्र में शिवलिंग को भेद का वर्णन है। मिट्टी से या पत्थर से मनुष्य निर्मित जो शिवलिंग होता है उनको मनुष्य लिंग कहा जाता है। काष्ठलिंग प्राचीनतम प्रकारों के शिवलिंग है। ये मौर्य काल में चंदन के लकड़ी से बनाया जाता था। कर्पूर लिंग पत्थर में बने शिवलिंग के अभाव से कर्पूर से तुरंत पूजा के लिए बनाया जाता है। पत्थरों में गहरा सफेद रंग का शिवलिंग जिसको कर्पूर की दाना की तरह दिखाई देता है उसको कर्पूर लिंग कहा जाता है। खनिक लिंग कुछ भी पास में ना होने से पुष्प या मिट्टी से तुरंत बना लिया जाता है। समुद्र पार कर लंका जाने से पहले रामचंद्र जी ने समुद्र तट पर पुष्प का शिवलिंग बनाकर भगवान शिव की पूजा की थी। रामचंद्र जी की भक्ति का प्रताप से पश्चात वही शिवलिंग प्रस्तरमय हो गया, लेकिन उन पत्थर का ऊपर पुष्प का प्रकाश है। उन्हीं का नाम सेतुबंध का रामेश्वर जी। अतः पत्थर में जिस शिवलिंग पर पुष्पों का प्राकृतिक रूप से चित्रण होता है उसे उसी पुष्पलिंग का प्रतीक मानकर पुष्पलिंग कहा जाता है। 50 साल पहले मेरे गुरुजी एक दफे बंगला मुलुक में गए थे। उस वक़्त उन्होंने तुम्हारा देश में वर्धमान नामक स्थान में वर्धमानेश्वर शिवलिंग देखे थे। वो शिवलिंग बढ़ता जाता है। काशी में तिल भंडेश्वर मोहल्ले में जो शिवलिंग है वो तिल तिल बढ़ती जाती, वही दोनों शिवलिंग वर्धमान शिवलिंग है। अर्धनारीश्वर वो है जिन शिवलिंग को आधी भाग सफेद आधी भाग कृष्ण वर्ण या पिंगल वर्ण का होता है। ये नर्मदा में अद्भुत होता है। नर्मदेश्वर शिवलिंग कृष्ण वर्ण, नील वर्ण, पिंगल वर्ण, दूध का तरह सफेद, स्फटिक वर्ण या गाढ़ पीला वर्ण की होती है। हर वक्त नर्मदा में कुदरती का खेल है। ये सदैव जागृत और चित शक्ति संपन्न है। बाणलिंग सालग्राम की तरह काले पत्थर के होते हैं और नर्मदा तथा रेवा नदियों की भंवर इन्हें
तैयार करती है। नर्मदा की धावड़ी कुंड में कई भंवर है। वहां नर्मदा नदी हकीक नामक पत्थर को अपने बहाव के साथ लाती है और इन कुंड में गिरा देती है। इन कुंड में तेजी भंवर है जो इन पत्थर को घुमा घुमा कर शिवलिंग का रूप दे देती है। बाणलिंग यही से निकाले गए शिवलिंग कहलाते हैं। मान्यता है कि स्वर्गीय ये ऐसी शक्तियों ही प्रकृति द्वारा विभिन्न प्रकार के शिवलिंगों का निर्माण कराती है। शिव का एक नाम शशिभूषण या चंद्रमौली या चंद्रभाल भी है, अर्थात मस्तक पर चंद्रमा को धारण करने वाले। प्रकृति द्वारा निर्मित इस तरह चंद्रमौली लिंग कभी कभी प्राप्त हो जाते हैं कोई कोई शिव भक्त साधक। इसी तरह शिव को कैलाशपति भी कहा जाता है। जिस तरह चंद्रभाल या चंद्रमौलीश्वर लिंग के ऊपर में प्रकृति द्वारा चंद्रमा चिन्हित कर दिया जाता है, इसी तरह कैलाश लिंग बिल्कुल सफेद दुधिया रंग का होता है और ऊपरी हिस्से में बर्फ जमाने जैसा प्राकृतिक चित्र होता है, ऐसा है। कुल मिलाकर कैलाश लिंग ऐसा दिखता है जैसे बर्फ का अंडा कर दुकरा रहा है। इस तरह के शिवलिंग धाबरी कुंड तथा खंबात खाड़ी दोनों स्थानों में दैववशात प्राप्त होते हैं। मुखलिंग वो है जिन पर प्रकृति द्वारा शिवलिंग पर आंख, नाक, मुंह आदि चित्रित कर दिया जाता है। प्रकृति द्वारा स्वयं निर्मित इस तरह के मुखलिंग बेहद कम प्राप्त होता है। खंबात खाड़ी छोड़ के और कहीं नहीं मिलता। बापाबियो, हरिद्वार और वाराणसी में मुखलिंग का नाम में जो 2-4 ठो बेचता है वो बनावटी चीज है। मुखलिंग अपने ढंग का दुर्लभ शिवलिंग है। दैविक लिंग वो है जिन्हें देवताओं ने स्थापित किया था। दैविक लिंगों पर नंदन कानन की छवि रहती है। अर्शक लिंग ऋषियों द्वारा स्थापित किया था। इन लिंग को पुष्प चढ़े हुए अवश्य दिखाई देती है। गणपत्य लिंग जिनका पर गणेश जी समन्वित कुछ चिन्ह जरूर अंकित रहेगा। आंध्र प्रदेश के गुड़ीमल्लम नामक स्थान में भारत का प्राचीनतम शिवलिंग विराजमान है। यह शिवलिंग 5 फुट ऊंचा है और गहरे भूरे रंग की है। जिन शिवलिंग ऐसा ही ऊंचा और ऐसा ही गहरे भूरे रंग की होता है उनको गुड़ीमल्लम शिवलिंग कहा जाता है। ऊर्ध्वलिंग बहु है जो नीचे से ज्यादा और ऊपर से कम व्यास वाला होता है। शिव की अन्य प्रतीक भी इसमें चिन्हित होते हैं, जैसे चंद्रमा, त्रिशूल, सर्प, नंदी, योनि आदि। सिंधु घाटी के लोग समस्त पृथ्वी को ही ऊर्ध्वलिंग मानते हैं और उनको मान्यता थी कि ऊर्ध्वलिंग से जीवन का सृजन हुआ है और जीवन धारा भी इसी के बदौलत चल रही है। उत्तर भारत के अनेक स्थानों पर जो ऊर्ध्वलिंग मिले हैं उनमें ऊपरी हिस्से का व्यास अधिक है, पर ऊपर कोई शिवचिन्ह होना ऊर्ध्वलिंग की आवश्यक शर्त है। लखनऊ तथा मथुरा संग्रहशालाओं में इस तरह के अनेक शिवलिंग संग्रहित है। कुषाण युग में ऊर्ध्वलिंग की उपासना बहुत लोकप्रिय हो गई थी और इस युग में इनका निर्माण भी व्यापक रूप में हुआ था। ज्योतिर्लिंग को पहचान के लिए कोई तकलीफ नहीं, उनका अंदर में खुद ज्योति चमकता है। ज्योतिर्लिंग के रूप में ही भगवान शिव जी पहली बार इस सृष्टि में प्रकट हुए। सब ही नर्मदेश्वर लिंग में ज्योति या चिद शक्ति तो है ही है, लेकिन ज्योतिर्लिंग में ये ज्योति ज्यादा से ज्यादा प्रकट है। इस नर्मदा तट में जहाँ विमलेश्वर जी विराजमान है उधर कभी कभी कोई कोई भाग्यवान ज्योतिर्लिंग प्राप्त होता है। हर नर्मदे। अभी चलिए बाहर में मंदिर में बैठेगा ताके प्रणाम जानिए तार ताबू থেকে বাইরে বেরিয়ে এলাম। তার নাগা শিষ্যরা যে যার কর্তব্য করে যাচ্ছেন। প্রচুর কাঠ সংগ্রহ করে এনে রেখেছেন। মতীন্দ্রজি মন্দিরের এক কোণে বসে পুঁথি পাঠ করছেন আপন মনে। মহান্তজিকে দেখে সবাই তাকে ঘিরে বসলেন। সূর্যাস্তের আর বেশি দেরি নেই। একজন নাগা মন্দিরের অভ্যন্তরে সান্ধ্য আরতির আয়োজন করছিলেন। তিনি এসে महंतो जी के बोलें, आरत्रिक को सब इंतजाम करके रखा। शाम होने दीजिए बेटा, आज भाद्र महीना का 28 तारीख है। प्रतिपदा शाम होने को करीब
1.5-2 घंटा का बाद चंद्रमा की रोशनी निकालेंगे। पहरा जोरदार रखिएगा, भूलो मत हम लोग सुलपानी की झाड़ी की नजदीक आ गया। আমার দিকে তাকিয়ে বললেন, ओंकारेश्वर से खलघाट करीब 60 मील होगा। खलघाट से भी हम लोग और भी 16 मील आगे चला आया। खलघाट से हम लोग खरगोन जिला में घुस गए। সন্ধ্যা হয়ে গেল। মন্দিরের চার কোণে 4টি ধুনি জেলে 4 জন নাগার ত্রিশূল হাতে পাহারা বসে গেল। মন্দিরে ঢুকে মহান্তজি কালেশ্বর ভৈরবের মাথায় জল ঢেলে চন্দনের গাঢ় প্রলেপ মাখিয়ে দিলেন। সিঙ্গা ডমরু বাজাতে বাজাতে নাগারা রোল তুললেন। যোগী শিবশঙ্কর ভোলা দিগম্বর জয় শিবরাম, চির শ্মশানচারী অনাদি সমাধিধারী রেবা শিবরাম। আজ নাগারা যেন স্থান মাহাত্ম্যে মেতে উঠেছিলেন। তাদের শিব কীর্তন ও মহান্তজির আরতি যখন শেষ হলো তখন রাত্রি প্রায় 8টা। প্রতিপদের অন্ধকার কেটে গেছে, চারদিক ভরে গেছে জ্যোৎস্নার আলোতে। সহসা বহু দূর হতে বাঘের গর্জন ভেসে এলো। সকলেই উৎকর্ণ হয়ে শুনলেন সেই গর্জন। মহান্তজি বললেন, बेकार डर करके क्या करेगा, यहाँ से 4-5 मील दूर में वन तो है ही है। रेवा माई को शरण लेकर शिव नाम करते रहो, नींद आने से लेट जाओ। कालेश्वर जी का दरबार में पड़ा है। हे प्रभु कालेश्वर भगवान, राखो तो मारो तो जो इच्छा तुम्हारा, हम लोग तुम्हारा दास है, दास को ऊपर तुआ अधिकारा। এই বলে তিনি কালেশ্বরকে প্রণাম করে যারা ধুনি জেলে পাহারা দিচ্ছেন তাদের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি তাঁবুর ভেতরে গিয়ে ঢুকলেন। মতীন্দ্রজি এসে আমার পাশেই কম্বল পেতে জপে বসলেন। অন্যান্য নাগাদেরকেও দেখলাম কেউ মন্দিরের প্রাঙ্গণে, কেউ বা বারান্দায় যে যাঁর কম্বল পেতে, কেউ জপে, কেউ বা গাঁজায় দম দিতে লাগলেন। আমি শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ব্রহ্মর্ষি তণ্ডিকৃত সেই বিরাট শিবস্তবে যতখানা মুখস্থ হয়েছে তা মনে মনে আবৃত্তি করতে লাগলাম। কখন যে শিব নাম করতে করতে ঘুমিয়ে পড়েছি জানি না। বহুক্ষণ পরে হঠাৎ ঘুম ভেঙে গেল। শুয়ে শুয়ে আকাশের দিকে তাকাতেই দৃষ্টি যেন ঝলসে গেল অকস্মাৎ। চন্দ্রোদ্ভাসিত সমস্ত বিশ্ব প্রকৃতির উপর যেন রূপালী ধারা ঝরে পড়েছে। এ কোন রহস্য ভরা রৌপ্যময় জগৎ। আমি উঠে পড়লাম বিছানা থেকে। কাছেই বারান্দা থেকে উঠোনে নামবার সিঁড়ির ধাপ। আমি ধাপের উপর বসে চাঁদের দিকে তাকালাম। বাবার কথা মনে পড়ল। তিনি বলতেন, চঞ্চল মনকে বিন্দুতে কেন্দ্রীভূত করার অন্যতম শ্রেষ্ঠ উপায় আকাশের দিকে, চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। আমি আকাশের দিকে তাকিয়ে চাঁদের উপর দৃষ্টি স্থির করলাম। ধীরে ধীরে সমগ্র আকাশ জুড়ে এমন এক বিহ্বল করা বিস্ময় ভরা রূপ ফুটে উঠল। মনে হলো যেন সমগ্র বিরাট মূর্তিটি জ্যোতির্লিঙ্গের মতো দীপ্যমান। আকাশের চাঁদ যে তাঁরই আয়ত ললাটে শোভা পাচ্ছে। আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। আমার যখন চেতনা এলো তখন আমি দেখি বারান্দার নিচে পড়ে আছি। ধর্মড়িয়ে উঠবার চেষ্টা করতেই দেখি মাথার পেছনটা এমন ব্যথা যে ঘাড় তুলতে পারলাম না। মতীন্দ্রজিকে ডাকতেই তিনি তাড়াতাড়ি উঠে এসে আমার ঘাড়ের পেছনে হাত দিয়ে বিছানার উপর তুলে নিয়ে গেলেন। মতীন্দ্রজি বলতে লাগলেন, হায় হায়, এরকম অবস্থা আপনার কিরকম করে হলো? আমি সংক্ষেপে বললাম, আমি প্রস্রাব করতে যাব বলে উঠোনে নামতে গিয়ে পা হড়কে পড়ে গেছি। উনি বললেন, ভোর হয়ে আসছে, আমি মহান্তজির কাছ হতে ঔষধ আনছি। আপনার মাথার পিছনে রক্ত থুবে গেছে, বোধহয় উল্টে পড়ে গিয়ে সিঁড়ির ধাপে চোট খেয়েছেন। আমি এখনই আসছি, চুপ করে শুয়ে থাকুন। এই বলে তিনি দৌড়ে মহান্তজির তাঁবুতে গিয়ে ঢুকলেন। মিনিট 5 মধ্যেই এক টুকরো গাছের শেকড় এনে আমাকে চিবিয়ে খেয়ে নিতে বললেন। তারপর উনি বললেন, চুপ করে ঘুমাবার চেষ্টা করুন, সকাল হতে সূর্য উঠতে এখনো অনেক দেরি। বেলা বোধহয় 8টা বা 8:30টার সময় আমার ঘুম ভাঙল। উঠে দেখি মহান্তজি আমার কম্বলের পাশেই বসে আছেন। তাঁর ভস্ম বিভূষিত দেহ এবং কপালে ত্রিপুণ্ড দেখে বুঝলাম তাঁর স্নান পূজা সমাপ্ত। আমি কুণ্ঠিতভাবে বললাম, রাত্রে আমি পা পিছলে পড়ে গেছিলাম, চোট লেগেছিল, এখন কিন্তু আপনার ঔষধে আমি সম্পূর্ণ সেরে গেছি। তিনি কোনো মন্তব্য করলেন না, খলখল করে হাসতে লাগলেন। আমি মতীন্দ্রজিকে সঙ্গে নিয়ে স্নান করতে গেলাম। সত্যিই নিজেকে খুবই সুস্থ মনে করছি। মাথার পেছনে যে স্থানটা ফুলে উঠেছিল তা মিলিয়ে গেছে, কোথাও কোনো ব্যথা নেই। মতীন্দ্রজিকে বললাম, সত্যিই আপনার গুরুদেবের সেই শেকড়টা ধন্বন্তরী প্রদত্ত ঔষধের মতো কাজ করেছে। আপনি কি এসব শিখতে পেরেছেন?
উনি বললেন, কিছু কিছু শিখেছি বই কি, তবে গুরুজির সঙ্গে কারো তুলনা হয় না। ছিলাম মতি মাইতি, মাহিষ্যকুলে জন্ম, হয় চাকরি না হয় চাষবাস করে জীবন কাটাতে হতো, আর রোগে শোকে ভুগে মরতে হতো। কিন্তু গুরুজির দয়ায় আমি নতুন জীবনের স্বাদ পেয়েছি, শিবকে ভক্তি করতে শিখেছি। মতি মাইতি থেকে হয়েছি মতীন্দ্র ভারতী। মহাত্মা কমল ভারতীজির সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী হতে পারাটাও মহা গৌরবের বিষয়। ঈশান মাইতির পুত্র মতি মাইতি, জাতি মাহিষ্য, পেশা চাকুরি বা কৃষিকার্য। এই ধরনের পরিচয়ের চেয়ে শ্রী নগেন্দ্র ভারতীজির মন্ত্রশিষ্য মতীন্দ্র ভারতী, এই পরিচয় নিশ্চয়ই অনেক গৌরবের। যদি মা নর্মদা ও গুরুদেবের দয়ায় সিদ্ধি লাভ করতে পারি, তাহলে তো আর কোনো কথাই নাই, আমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। তাঁর কথা শুনে আমি মনে মনে ভাবলাম, যে পিতৃ পরিচয়ে গৌরব বোধ করে না, মাতার পিতার অফুরন্ত স্নেহকে যে ভুলে যায়, তার মতো বেঈমান শুধু এই জন্মে কেন, কোনো জন্মেই শিব কৃপা পাবে না, সিদ্ধিলাভ তো দূরের কথা। প্রকাশ্যে বললাম, আপনার মুখ থেকে এই কথা শুনবো আশা করিনি। আপনি শ্রী 108, 1008 ব্রহ্মজ্ঞ, ব্রহ্মবিদ বরিষ্ঠ, পরমহংস পরিব্রাজকাচার্য, অনন্ত শ্রী বিভূষিত ইত্যাদি যত বিশেষণেই বিশেষত হন না কেন, আপনি ঈশান মাইতির পুত্র মতি মাইতি, এইটাই আপনার শ্রেষ্ঠ পরিচয় বলে আমি মনে করি। এই পরিচয়েই আপনার মনে শ্লাঘাবোধ জন্মানো উচিত ছিল। বেদের নির্দেশ, মাতৃদেবোৎ ভব, পিতৃদেবো ভব, তারপর আচার্য দেবো ভব, তারপর আত্মদেবো ভব। পিতাই শিব, নিজের পিতাকে শিব বলে ভাবতে পারলে শিব সুন্দরের কৃপা তড়িৎ গতিতে লাভ করা যায়, সেটাই আমি বিশ্বাস করি। বেদ এবং অন্যান্য প্রামাণ্য ধর্মশাস্ত্র থেকে আমি এই শিক্ষাই পেয়েছি। আর তাঁর প্রত্যুত্তরের অপেক্ষা না করে আমি নর্মদার জলে নেমে পড়লাম। মনে মনে ভাবছি, এমনিতে কমল ভারতীজির গদি দুটুকরা হয়ে গেছে, পরে এই লোক যদি তাঁর মতো মহাত্মার পুণ্য গদিতে বসে, তাহলে তাঁর সম্প্রদায়ের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। যাই হোক, মা নর্মদাকে প্রণাম করে প্রলয় দাসজির উদ্দেশ্যে মনে মনে বললাম, তুমি যে বলেছিলে হাস বল খফা না হো কিসি সে, তোমার সেই বাক্য কেমন অক্ষরে অক্ষরে পালন করছি দেখো। নতুবা যে কুলাঙ্গার পুত্র অবজ্ঞার সুরে নিজের বাবার সম্বন্ধে মন্তব্য করে, তাকে আমি যৎকিঞ্চিত গরম গরম কথা শুনিয়ে ছাড়তাম। যথারীতি স্নান তর্পণ সেরে আমি মতীন্দ্রের সঙ্গে নীরবে ফিরে এলাম মন্দিরে। কালেশ্বর ভৈরবকে প্রণাম করে দেখি মহান্তজি মন্দিরের উত্তর দিকের বারান্দায় বসে নিজের হাতে অতি যত্নে একটি থলি সেলাই করছেন। আমাকে বললেন, कल सुबह हम लोग यात्रा करेंगे, यहाँ से जाएगा गंगाली फेरी, गंगली फेरी से चिखलदा, यहाँ से 3-4 मील जाने से जंगल पड़ेगा, चिखलदा से असली सुलपानी की भयंकर झाड़ी शुरू हो जाएगा, बीच में पड़ेगा बरखेरी का जंगल, उसको हम लूटपाट की खेरी बोलते हैं। वही जंगल में घुसने से ही भील लोग लूटपाट शुरू कर देते हैं। इसी वास्ते गंगली फेरी में जिधर व्यापारियों का बहुत सा नाव सारबंदी कर खड़ा है, उधर 2-4 व्यापारियों का साथ मेरे जान पहचान है। उन लोगों का पास कुछ कुछ सामान रख के जाएगा, फिर लौटने के वक्त उनसे ये सामान वापस ले लेंगे। नर्मदा तट में ऐसा बंदोबस्त बहुत दिनों से चालू है। तुम्हारा पास कोई रुपया पैसा या कीमती चीज़ होगा तो वो चीज़ रखने का इंतजाम हो जाएगा। वो लोग बहुत सज्जन है, परिक्रमा वाले को ऊपर वो लोगों ने बहुत श्रद्धा रखते हैं।